আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব চালু হচ্ছে বিআরটি লাইন 3 এর আওতায় নির্মাণাধীন গাজীপুর চৌরাস্তার দুটি ফ্লাইওভারের ওপরের ফ্লাইওভারটি। আজ 13ই ফেব্রুয়ারি 2023 গাজীপুর চৌরাস্তায় ফ্লাইওভার নির্মাণ কাজের সর্বশেষ কাজের অগ্রগতি দেখব। বিআরটি লাইন 3 দুটি অংশ নিয়ে গঠিত। উত্তর অংশটি গাজীপুরের শিববাড়ি থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 20.5 কিলোমিটার অর্থাৎ 12.7 মাইল বিস্তৃত। এই অংশে বর্তমানে মোট 25টি স্টেশন নির্মাণাধীন ছিল, যার মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়া এমআরটি লাইন 1-এর বিমানবন্দর স্টেশনের সাথে সংযোগ স্থাপনের পরিকল্পনা করা হয়। এই রুটটি গাজীপুর থেকে ঢাকা ভ্রমণের সময় কমিয়ে 35 হতে 40 মিনিটে নামিয়ে আনবে বলে আশা দেখানো হয়, যা বর্তমানে শুধুই কল্পনা। বিআরটি লাইন 3-এর কাজের অগ্রগতি দেখে আমরা বারবার হতাশ হই। প্রায় 1.5 বছর আগে গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভারে জোড়া লাগানো কাজটি দেখে মনে হচ্ছিল যে হয়তো গাজীপুর চৌরাস্তার যানজট আর ভোগান্তি থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু তখন পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছিল সহসাই পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নাই। মাঝের এই অংশে দেখতে পাচ্ছি 1.5 বছর অপেক্ষার পর অবশেষে গাজীপুর চৌরাস্তায় ওপরের ফ্লাইওভারটির কাজ শুরু করা হয়েছে। ফ্লাইওভারটির এক পাশের অর্থাৎ পশ্চিম পাশের প্যারাপেট ওয়ালের রেডিমিক্স কংক্রিটের মাধ্যমে ঢালাই করা হচ্ছে। এক পাশের ঢালাইয়ের কাজটি চৌরাস্তার ঠিক ওপরের অংশে চলে আসছে। আমরা ভিডিওর শেষের দিকে খুব কাছ থেকে চলমান কাজটি দেখব। গাজীপুর চৌরাস্তায় নির্মাণাধীন বিআরটি 3-এর দুটি ফ্লাইওভারের মধ্যে নিচের বৃত্তাকার ফ্লাইওভার সীমিত পরিসরে যান চলাচলে চালু হয়েছে। এতে করে ঢাকা, টঙ্গী ও ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে থেকে আগত যানবাহনগুলো নির্বিঘ্নে চৌরাস্তা ক্রস করে ময়মনসিংহ ও জয়দেবপুর রোডে যেতে পারছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিআরটি প্রকল্পের অধীনে সেতু ও উড়াল সেতু নির্মাণের জন্য জিয়াংসু প্রাদেশিক পরিবহন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কো লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। তারপরে প্রকল্পের সময়সীমা যথাক্রমে 30 জুন 2020 এবং জুন 2022-এ সংশোধন করা হলেও এর নির্মাণ শেষ করা যায়নি। এখন আমরা গাজীপুর চৌরাস্তায় নির্মাণাধীন উপরের ফ্লাইওভারের চলমান কাজটি খুব কাছ থেকে দেখে নিব। দেখতে পাচ্ছি উপরের ফ্লাইওভারটিতে স্বল্প জনবল দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় এক পাশের অর্থাৎ পশ্চিম পাশের বা ময়মনসিংহ থেকে আসতে ডান দিকের প্যারাপেট ওয়ালের কাজটি রেডিমিক্স কংক্রিট ব্যবহার করে ঢালাই করা হচ্ছে। এক পাশের প্যারাপেট ওয়াল শেষ করে অন্য পাশের প্যারাপেট ওয়ালের কাজটি করা হবে। পরবর্তীতে দুটি জয়েন্টের কাজ করা হবে। সবশেষে কার্পেটিং করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।